রাজ্যের শিল্প আনার তৎপরতার মাঝেই কলকাতা থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একাধিক বিভাগ সরিয়ে নেওয়ার অভিযোগ। বহু কর্মী ছাঁটাই ও রাজ্যের রাজস্ব ক্ষতির আশঙ্কায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন ব্যাংক অফিসাররা। রাজ্যে শিল্প ও কর্মসংস্থান বাড়াতে যখন একদিকে নতুন বিনিয়োগ আনার উদ্যোগ চলছে, তখন অন্যদিকে কলকাতা থেকে একের পর এক গুরুত্বপূর্ণ দপ্তর সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। ইতিমধ্যেই কলকাতা থেকে একাধিক বিভাগ সরিয়ে নেওয়া হয়েছে। আগামী দিনে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর সরানোর পরিকল্পনা রয়েছে বলে দাবি ব্যাংক অফিসারদের। স্টেট ব্যাংকের 3টি সেন্ট্রালাইজড প্রসেসিং সেল চলে যাবে, এলসিপিসি, সিসিপিসি আর সিপিপিসি, যে জায়গায় ক্লিয়ারিং চেকের কাজ হয়, যেখানে পেনশনের কাজ হয়, যেখানে লায়াবিলিটি প্রসেসিং হয় মানে অ্যাকাউন্ট খোলা ইত্যাদি হয়। সেই 3টি দপ্তর আমাদের সূত্রের খবর যে পশ্চিমবঙ্গের বাইরে চলে যাবে এবং ভারতবর্ষের অনেক জায়গায় আমাদের কাছে খবর আছে এরকম কয়েকটি রাজ্যে বন্ধ হয়ে গেছে, নেই জানা। কিন্তু আমরা মনে করি একজন রাজ্যবাসী হিসেবে যেটা একটা রাজ্যের পক্ষে লজ্জা যে স্টেট ব্যাংকের 3টি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট যদি আজকে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য প্রদেশে যায়। এর জন্য রাজ্য সরকারকে আরেকবার আপনাদের টেলিভিশনের চ্যানেলের মাধ্যমে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করব। 1806 সালে ব্যাংক অফ ক্যালকাটা এবং 1809 সালে ব্যাংক অফ বেঙ্গলের হাত ধরে যে ব্যাংকিং ব্যবস্থার সূচনা, পরবর্তীতে তারই ধারাবাহিকতায় তৈরি হয়েছে আজকের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংকগুলির অন্যতম এই প্রতিষ্ঠানের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর দীর্ঘদিন কলকাতাকে কেন্দ্র করেই পরিচালিত হয়েছে। সেলের কথা বলছি, জীবনদীপ বিল্ডিংয়ের 7ম তলায় আছে, 7th ফ্লোরে। আমাদের কাছে যা খবর তা 30 টাকা স্কোয়ার ফুট কমার্শিয়াল রেন্ট, 30 টাকা স্কোয়ার ফুট ভারতবর্ষে কোনো প্রদেশে নেই। তা এরকম একটি সেন্ট্রালাইজ জায়গায় 30 টাকা স্কোয়ার ফুট রেন্টে কাজ হচ্ছে। যদি স্থানান্তরিত করা হয়, কাজের ভলিউম কিন্তু কমবে না। যে কর্মচারীদের দিয়ে কাজ হচ্ছে একই রকম কর্মচারী লাগবে, তাদের বসার জায়গাও একই রকম লাগবে, একই স্কোয়ার ফুট লাগবে এবং সেই খরচা হবে অন্তত, আমি বম্বেতে যদি বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে নিয়ে যাই তাহলে 3 থেকে 5 হাজার টাকা, তারও বেশি, 15 হাজার টাকা হতো স্কোয়ার ফিট। ওয়াসিতে নিয়ে গেলে একটু কম, গুরগাঁওয়ে নিয়ে গেলেও আমার মনে হয় না 500-600 কমে কোথাও কমার্শিয়াল স্পেস আছে। কলকাতা থেকে গুরুত্বপূর্ণ দপ্তর স্থানান্তরিত হলে একদিকে যেমন কর্মসংস্থানে প্রভাব পড়বে, তেমনি রাজ্যের রাজস্ব আদায়ের ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে। একই সঙ্গে বহু চুক্তিভিত্তিক ও ঠিকা কর্মীর কর্মসংস্থানও অনিশ্চিত হয়ে পড়বে। হ্যাঁ, কন্ট্রাকচুয়াল লোকেরা কাজ করে, তো মোটামুটি ভাবে কন্ট্রাকচুয়াল লেবারদের উপর একটা তো খাড়া নেমে আসবেই। আর তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে যে মানে প্রত্যেকটা জায়গায় সার্কেল ওয়াইজ কিছু রিক্রুটমেন্ট হয়। এবার ডিপার্টমেন্টগুলো যদি চলে যায় তার ফলে লোকের সংখ্যাও কমবে এবং চাহিদাও কমে যাবে, তার ফলে যোগানটাও থাকবে না। ঠিক ঠিক। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কিছু করা হয়নি এখনো পর্যন্ত, আমাদের কাছে কিছু খবর আসেনি। একদিকে শিল্প ও বিনিয়োগ টানার প্রতিশ্রুতি, অন্যদিকে কর্মসংস্থান বাড়ানোর কথা বলছে সরকার। অন্যদিকে কলকাতা থেকে এসবিআই এর একের পর এক গুরুত্বপূর্ণ বিভাগ সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে তৈরি হচ্ছে কর্মসংস্থান হারানোর আশঙ্কা। প্রশ্ন উঠছে, নতুন শিল্প আনার পাশাপাশি যে প্রতিষ্ঠানগুলি ইতিমধ্যেই রাজ্যে কর্মসংস্থান ও রাজস্বের ভিত্তি তৈরি করেছে, সেগুলিকে ধরে রাখার উদ্যোগ কোথায়? অফিসারদের দাবি, শুধু নতুন বিনিয়োগের ঘোষণা নয়, কলকাতায় থাকা কর্মসংস্থান ও আর্থিক পরিকাঠামো ধরে রাখতেও এবার সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন, বিষয়টি শুধু একটি ব্যাংকের প্রশাসনিক সিদ্ধান্ত হিসাবে না দেখে রাজ্যের কর্মসংস্থান ও রাজস্বের প্রশ্ন হিসেবেও দেখা হোক। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।